হেই শাকিল ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালোই। তো তারপর কি অবস্থা বলুন। এই তো আপনি আলহামদুলিল্লাহ। ইতালিতে কতদিন ধরে আসছেন বা আমি কিভাবে তো আসছেন, কি ইতালিতে আসার বিষয়? এসেছি হলো 2019 সালে, প্রায় আচ্ছা 7 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন আমি আপাতত একটা রেস্টুরেন্টে কাজ করতেছি। তো আপনি ইতালিতে আসছেন কিভাবে? এই কেমনে আসে মাদারীপুর পোলা মানে লিবিয়া যে ইতালি আসার একটা নাম ওই আছে। যে গেম গেম বলে, যেটা গেম গেমে গেম আসছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গেমটা কি একটু বুঝে বলবেন ভাই? গেমটা নৌকায় করে আসতে হয় ট্রলারে। ডলারে। আর বড় বড় শিপ আছে, যাদের টাকা বেশি তারা শিপে আসে। তো আপনি যখন আসছেন, আপনি মানে কেমন পরিস্থিতির ভিতরে আসছেন, আপনার আমি মানে বাস্তব অভিজ্ঞতাটা কি? অভিজ্ঞতা, মাদারীপুর প্রমাণ তো কোনো সময় ভয় পায় না। অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ সবসময় ভালো। ধরাও খাইছি। আচ্ছা আচ্ছা, তারপরে? তারপর আসতে তো প্রায় 19 লাখ 20 লাখ টাকা লাগছে। তা আপনি কি বলবেন জাতির উদ্দেশ্যে, কেউ কি এখানে আসবে নাকি আসবে না? কোনটা করলে ভালো হবে? আমি তো বলি আসুক সবাই, সবারই স্বপ্ন ইউরোপে। তো আমি যারা বলি মারা যায় জন্য কি করবেন? ইন্নানিল্লাহি ইনারিলি হইলে রাজুন। রাজুন। আচ্ছা, কারণ সবাই রিস্ক লয়ে আসতে চাইছে ইউরোপে। কেউ তাহলে কপাল ভালো, আপনার কেউ আসছে, কেউ তাহলে কপাল খারাপ, আপনার কেউ আসতে মতে পারে। যে যদি কারো ইচ্ছা থাকে সে আসুক, আসুক, দেখুক। আসুক দেখুক, ইউরোপটা দেখুক। হায়াত মতের মালিক আল্লাহ। আল্লাহ, আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ নিবে। আচ্ছা, আল্লাহ মানে স্বপ্নের দেশে যাইতেই হবে, স্বপ্নদের সোজা কথা, স্বপ্নের দেশে আসতে হবে। আসতেই হবে যে কোনো মূল্যে। যে কোনো মূল্যে, যে কোনো সেকেন্ডের জন্য। আচ্ছা, এই হলো পরিস্থিতি। হুম। তো যাই হোক, এখন আপনার দিনকাল কেমন চলতেছে, কি আশা বিষয়, কি আলহামদুলিল্লাহ, কাজ করেন? আলহামদুলিল্লাহ, মাসে 1.5 লাখ বাড়ি পাঠাইতারি, নিজে খাইয়া যায়। খাইছে 1.5 লাখ টাকা? হ্যাঁ, তো তো আপনি মোটামুটি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনি সবসময় রিস্ক আলহামদুলিল্লাহ। নিলেও তো লস নাই, না, ভালো আছেন তাই তো? হ্যাঁ। তো যাই হোক, এখন দেশের যে পরিস্থিতি, রাজনৈতিক যে পরিস্থিতি, আপনি কি চিন্তা করতেছেন কে আসলে ভালো হবে, কোন দল? আমরা তো চাই আমাদের যে সংসদ ভবন চালাবে মুসলমানরা। মাশাআল্লাহ, একটা সবাই তো হুজুর, মুসলমান, এর আগে হুজুর, মুসলমান ছিল। ইমাম, ইমাম শব্দ অর্থ নেতা। আচ্ছা আচ্ছা সেই নেতারা চালাইবে, আমি চাই এটা। আচ্ছা, আপনি চাইতেছেন যে দেশের আলেমরা আসুক আলেমরা ক্ষমতায়? আসুক, বা যে জাতি, যে দেশটারে ভালো রাখবে, সুন্দর রাখবে, 5 ওয়াক্ত নামাজ অব্লিগাত, পার্মানেন্ট ভাবে পড়বে। অব্লিগাত মানে হচ্ছে ইতালিয়ান শব্দ, হ্যাঁ, মানে এটা পার্মানেন্ট ভাবে মানে রাখতে হবে, বাধ্যতামূলক। বাধ্যতামূলক আচ্ছা, ভাবে রাখতে হবে। তাহলে আপনার ভাষ্যমতে আলেমরা দেশ চালাক, আমরা সেটা হ্যাঁ, চাই। এটাই চাই। আলেম সবাই দেখা হয়েছে, আলেমরা যদি একবার আচ্ছা, এখন চালায় মনে আমাদের পাশে আমাদের এক চাচা আছে। চাচা। তো চাচা আমাদের গ্রামের সামনে আসতে রাজি না। থাক, তাহলে চাচার বাদ দেই। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, পরে আবার কখনো দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ পরিসীমা জাতির জন্য আর কিছু বলার থাকলে বলতে পারেন। জাতির জন্য বলতে চাই, সবাই যারা মুসলমানের পালন করবে, আচ্ছা আচ্ছা, কোরআনের মাধ্যমে আমাদের সংসদ বুঝতে ভবন পারছি, চলবে যারা ইনশাআল্লাহ। মুসলমান তারা মুসলমান ধর্ম পালন হ্যাঁ, করবে। কোরআন দিয়ে আল্লাহ চলবে ডাকবে সংসদ ভবন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, কোরআন দিয়ে সংসদ ভবন চলবে ওকে, ইনশাল্লাহ। আসসালামু তাহলে আলাইকুম। আজকে এই পর্যন্ত, ওয়ালাইকুম আসসালাম। পরে কখনো আবার দেখা হবে শাকিল সাহেব। ওকে, ওকে। ইনশাআল্লাহ।